আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজে চলে আসলাম, ঠিক আছে। কাজে আসার পরে দেখলাম যে আমার কাজের মধ্যেই মনে করেন যে আমার যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যেই মনে করেন যে কিছুটা আগাছা হয়ে গেছে। তো আমি আসলাম, আসার পরে আগাছাগুলো পরিষ্কার করা শুরু করলাম, কেননা এখন কম অবস্থায় যদি আগাছাগুলো পরিষ্কার না করি তখন যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আমার কাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য দিনের শুরুতে এসে আগাছাগুলো পরিষ্কার করা শুরু করলাম, ঠিক আছে। এখনও অনেক ছোট ছোট, তো ওই জন্য অনেক সুবিধা হয় এগুলো পরিষ্কার করার জন্য, ঠিক আছে। যাক, মোটামুটি অবশেষে শেষ করার পথে চলে আসলাম, ঠিক আছে। তো আমার এই মূলার মধ্যেই কিছুটা লাল শাক দিলাম। অনেকে আমাকে বললো যে লাল শাক কেন দিলেন? আসলে লাল শাক দিছি এই জন্য যে কিছুদিনের মধ্যে লাল শাকগুলা আমাদের খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে, তো এরপরে থেকে যাবে মূলাগুলো। ওই জন্য মনে করেন যে লাল শাক দেওয়া হয়েছে। বেশি আকারে দেওয়া হয় নাই, কিন্তু কম আকারে দেওয়া হয়েছে, কেননা আমাদের খাওয়ার জন্য একবার দরকার। তো ওই জন্য যে খাওয়ার জন্য কিছুটা লাল শাক দিলাম। তো মোটামুটি দেখতেছেন মাশাআল্লাহ দিলে অনেকগুলো দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম আমার মূলা খেতে পানি দেওয়ার জন্য, কেননা এখানে অনেকগুলো সার দেওয়া হয়েছিল রোপণ করার আগে, কিন্তু সারগুলো কাজ করতেছে না, ঠিক আছে। হালকা ভিজিয়ে দিচ্ছি আর হালকা ইউরিয়া দিলাম, ওই জন্য পানি দিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পর হয়তো সারগুলো ধরবে, এই জন্য মূলত পানি দেওয়া, ঠিক আছে। অনেকে বলে আমাকে মোটর দিয়ে সেচ দেওয়ার জন্য, কিন্তু আসলে মোটর দিয়ে যদি আমি সেচ দিই কিন্তু আমার একটা গাছও থাকবে না, সবগুলো মাটির সাথে মিশে যাবে। তো ওই জন্য নিজে যতটুকু পারছি কলসির মধ্যে সেই পুরান ঐতিহ্যর ভাড়া করে সেই কলসি কাঁধে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, পানি দেওয়ার জন্য। তো মোটামুটি অনেকটা দিয়ে দিলাম, তো বাকি অর্ধেক আছে। তো আমি আস্তে আস্তে দেওয়া শুরু করতেছি, কেননা পানিগুলো অনেক দূরে থাকার কারণে কাঁধে করে নিয়ে আসা লাগতেছে, ঠিক আছে। তো ঐতিহ্যের সেই ভার দিয়া পানি দেওয়া শুরু করলাম, ঠিক আছে। তো আপনারা দেখতেছেন মূলা গাছটা অনেকটা ছোট, কিন্তু যদি আমরা মোটর দিয়ে পানি দিই এই জিনিসটা অনেকে আমাকে উল্টা জ্ঞান দেয়। তো আমি আমার মতো দিয়ে যাচ্ছি, আমি কারোর কথা শোনার আমার প্রয়োজন নাই, ঠিক আছে। আপনারা দেখতেছেন যে হালকা করে পানি যখন দিচ্ছি কিন্তু গাছগুলো কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আর যদি আমি মোটর দিয়ে পানি দিতাম কিন্তু আমার প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়ে যেত, ঠিক আছে। তো আপনারা দেখতেছেন আর আমার অনেকটা আর একটু ঘন দেওয়ার দরকার ছিল মূলা গাছগুলো, কিন্তু মোটামুটি পাতল হয়ে গেছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই এটা ফার্স্ট টাইম আমার মনে করেন যে এরকম বেশি আকারে ক্ষেত করা, কিন্তু পরবর্তীতে হয়তো এইসব ভুলগুলো আমার সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। কেননা মানুষ ভুল থেকে অনেক কিছু শিখতে পারে, হয়তো আমারও ভুল থেকে অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে। তো অনেকটা পরিশ্রম হলো যে পুরা জমির মধ্যে আমি নিজেই হাতে করে কলসি কাঁধে নিয়ে আই বা ভার কাঁধে নিয়ে আই, এরপরে পানিগুলো দিয়ে দিলাম, কিন্তু অনেকটা কষ্ট হলো। তো এরপরে কষ্ট হলেও কিন্তু এর মধ্যে কিন্তু আমার ভালো একটা রেজাল্ট আসবে আমি মনে করি, ঠিক আছে। তো পানিগুলো শেষ দিতে দিতে কিন্তু ওই পানির জায়গাটার মধ্যে কিন্তু যেখান থেকে পানি আনি ওই গর্তটার মধ্যে কিন্তু অনেকটা মাছ দেখা যাচ্ছিল। তো আমি প্রথমে ভাবছিলাম এগুলো ব্যাঙ, কিন্তু পরবর্তীতে দেখলাম একটাও ব্যাঙ না, সবগুলো মাছ। কিন্তু মোটামুটি মাছ ধরার পরে আমি দেখলাম অনেকগুলো মাছ পাইলাম, মাশাল্লাহ দিলে 1 কেজির উপরে মাছ পাইলাম, ঠিক আছে। তো দেখতেছেন মাশাল্লাহ দিলে টাকি মাছ, কই মাছ, এগুলার ভর্তা খাওয়া আমার জন্য খুব মজাদার। আমি এগুলো খুব পছন্দ করি, ওই জন্য আমি নিয়ে গেছিলাম বাড়িতে। আমি বলছিলাম যে কয়েকদিন 1টা 2টা করে এরকম বাজি করে ভর্তা বানাই আমাকে দেওয়ার জন্য। তো অবশ্যই আপনাদের